আপনারা তাকে অধিক সম্মান করে আর মর্যাদা দেয়, রাস্তায় তারে দেখলে সালাম একটা জায়গা তিনটা দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মর্যাদার দিকে সেই আল্লাহর কাছে শ্রেষ্ঠ যে অধিক পরহেজগার, যে অধিক পরহেজগার। পরহেজগারকে আমরা তো কোনো ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলেই বলি লোকটা খুব পরহেজগার। আমরা তো লোকটাকে মসজিদে তেলাওয়াতরত থাকলেই বলি লোকটা খুব পরহেজগার। আমরা তো শার্ট প্যান্ট পরা ব্যক্তিকে শার্ট প্যান্ট ছেড়ে দিয়ে পায়জামা পাঞ্জাবি পরে মসজিদে চলে গেলেই বলি লোকটা আগে প্যান্ট শার্ট পরতো, নামাজ কাছে দাঁড়া যেত না, এখন মোটামুটি পায়জামা পাঞ্জাবি পরছে, লোকটা নামাজে যায়। আল্লাহ যে কখন কারে কবুল করে, লোকটা পরহেজগার হয়ে গেছে। একটাও ঠিক না, একটা কথাও ঠিক নয়। তাহলে ঠিক কোনটা? আগে বুঝতে হবে পরহেজ কি আর কাকে পরহেজগার বলা যাবে। আগে বুঝতে হবে পরহেজ কি আর কে পরহেজগার। কোনো ব্যক্তি যখন ডাকে তখন আমরা কি বলি? দূরের থেকে যখন ডাকে তখন ইংলিশে তাকে কি বলে? কলার। আর ইংলিশে কল হলো ডাকা। কে কাকে ডাকে? আর ইয়ার যুক্ত লাগিয়ে দিয়ে তখন কলার হয়ে যায়, তখন কি হয়ে যায়? ওই ব্যক্তি তোমাকে ডাকে, ডাকনেওয়ালা। ফরহেজ আর ফরহেজগার। ফরহেজ হলো বেছে বেছে চলা। ফরহেজ হলো কি? বেছে বেছে চলা। কি বাঁচবেন? সাহাবায়ে কেরাম যখন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা তাকওয়াবান, পরহেজগার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি অধিক পরহেজগার সেই আল্লাহর কাছে তাকওয়াবান এবং সেই মর্যাদার শ্রেষ্ঠতর। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এইটা প্রশ্ন করিনি। সাহাবায়ে কেরাম বললেন, আমরা এটা প্রশ্ন করি নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুল জাহিলিয়াতি ওয়া খায়রুল ইসলামিয়াহ ওয়া ফিকহু। তোমাদের কাছে যে ব্যক্তি জাহিলিয়াতের যুগে শ্রেষ্ঠ ছিল, খায়ের মানে শ্রেষ্ঠ, ভাগ মানে ভালো। খায়রুল জাহিলিয়া, তোমাদের অজ্ঞতার সময়, অজ্ঞতার যুগে তোমাদের কাছে যে ব্যক্তি শ্রেষ্ঠ ছিল, খায়রুল ইসলাম, এবং ইসলামের যুগেও সে ব্যক্তি শ্রেষ্ঠ। পার্থক্য হলো, ব্যবধান হলো, তোমাদের মধ্যে কে অধিক জ্ঞান রাখে, প্রজ্ঞা রাখে, মেধা রাখে, যে জ্ঞান অনুযায়ী কাজ করে, প্রজ্ঞা অনুযায়ী কাজ করে। তোমাদের মধ্যে কার জ্ঞান প্রজ্ঞা আছে, কে বুঝে অনুধাবন করে কোনটা ভালো আর কোনটা মন্দ, কে ফোরকান বুঝে, কে সত্য আর মিথ্যা এই ফোরকান বুঝে পার্থক্য করতে পারে, যার এই জ্ঞান আছে সেই শ্রেষ্ঠ, সেই কি শ্রেষ্ঠ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এটা প্রশ্ন করিনি। তাহলে কি তোমরা জানতে চাচ্ছ যে তোমাদের মধ্যে কে সমাজের, তোমাদের এই সামাজিক প্রথায় তোমাদের কাছে কে বেশি সম্মানিত? তোমাদের কাছে তো ওই ব্যক্তি মর্যাদাশীল এবং সম্মানিত যে দুনিয়ার সম্পদশালীদের মধ্যে খুবই সম্পদশালী, তোমরা তাকেই বেশি মর্যাদা আর সম্মান করো এবং সে তোমাদের কাছে মর্যাদাশীল। রাসূলের যুগের কথা, সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করতেছেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি মর্যাদাশীল যে আল্লাহকে অধিক ভয় করে, অধিক ভয় করে। শুনে রাখো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনে রাখো, তোমরা যারা দুনিয়ার মর্যাদাশীল সম্পদশালীদেরকে মর্যাদাশীল করো,
আল্লাহ কিয়ামতের মাঠে তাদেরকে মর্যাদা দিবেন না, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে ব্যক্তি জ্ঞান রাখতো এবং জ্ঞান অনুযায়ী বুঝতো, অর্থাৎ ইলম অর্জন করত, ইলম অনুযায়ী সে আমল করত, আল্লাহকে অধিক পরহেজ করত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদাশীল করবেন। আর কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ডাক দিবেন, হে পরহেজগাররা কোথায় তোমরা? এবং আল্লাহ বলবেন, আজকে দুনিয়ার মর্যাদাশীলদেরকে আমি অবনমিত করে দিলাম, আর আল্লাহ তাআলার কাছে যারা মর্যাদাশীল ছিল তাদেরকে আমি আজকের এই দিনে উন্নত করে দিলাম। কোথায় পরহেজগাররা? এখন কোনটা রিসিভ করবেন? এই আজকের এই আলোচনা থেকে কোনটা রিসিভ করবেন? পরহেজগারি, নাকি দুনিয়াতে আমি কিভাবে মর্যাদাশীল আর সম্মানিত হব সেটা? কিন্তু এখন যে ব্যক্তি জ্ঞানমূলক কথা বলে, জ্ঞানের রাস্তা দেখায়, সৎ পথের আহ্বান করে, সৎ পথের রাস্তা দেখায়, আপনারা কি তাকে মর্যাদা দেন, সম্মান দেন? সমাজ কি তাকে সে মর্যাদা সম্মান দেয়? কার সম্পদ আছে? না, শুধু তাই না, কার সম্পদ আছে প্লাস কে তার বাহুবল আছে, আপনারা তাকে অধিক সম্মান করে আর মর্যাদা দেয়। রাস্তায় তারে দেখলে সালাম একটা জায়গায় তিনটা দেয়। সালাম একটার জায়গায় কয়টা দেয়? তিনটা দেয়। আরে ভাই, এক দেখায় সালাম একটা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যে ব্যক্তি আল্লাহকে অধিক কি করে? পরহেজ করে। পরহেজ শব্দের অর্থ হলো বেছে বেছে চলা। পরহেজ শব্দের অর্থ হলো বেছে বেছে চলা। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, তোমাদের মধ্যে তোমরা মনে করো যে ব্যক্তি সম্পদশালী সেই ব্যক্তি তোমাদের কাছে মর্যাদাশীল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই দুনিয়ার মর্যাদাশীলদেরকে অবনমিত করে দিবেন। আর আল্লাহর কাছে যে ব্যক্তি অধিক পরহেজগার, তাকওয়াবান, আল্লাহ তাকে সমুন্নত করবেন আর একটা ডাক দিবেন, কোথায় পরহেজগাররা? আল্লাহ সেদিন ডাক দিবেন, কোথায় পরহেজগাররা আসো। তাহলে দুনিয়ার সম্পদশালীদেরকে ডাকবেন না, যাদেরকে আপনারা দুনিয়ার সম্পদের কারণে মর্যাদাশীল করতেন। যেমন মক্কার লোকেরা, জাহিলি যুগের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, আমাদের মধ্যে মর্যাদাশীল কে? এরপর আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর। অতএব তোমরা যা করো, যা বলো, যা রাখো, এই সম্পর্কে কে খবর রাখেন? খাবির মানে খবর, নিউজ। আলিম মানে জানেন। অবশ্যই আল্লাহ হরফে মুশাব্বাহ বিল ফেল দৃঢ়তা দিয়ে বুঝাইছেন, ইন্না, অবশ্যই আল্লাহ আলিমুন খাবির, তোমাদের সমস্ত ব্যাপারে তিনি জানেন এবং খবর রাখেন। আর সূরা মুজাদালা থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছেন, ইয়ারফাউল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, আল্লাহ তোমাদেরকে মর্যাদাশীল করবেন। আল্লাহ তোমাদেরকে মর্যাদাশীল করবেন। এখন এই মর্যাদার মধ্যে ইয়ারফাউল্লাহ তারা বোঝানো হয়েছে, তার সামনের অংশে যাচ্ছি। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আল্লাহ তাদের মর্যাদাশীল করবেন। আর এই ঈমানদারদের মধ্য থেকে কাদেরকে সর্বাধিক মর্যাদাশীল করবেন? আল্লাহ বলেন, মিনকুম, তোমাদের মধ্যে, ওয়াল্লাযিনা উতুল ইলমা, দারাজাত। দারাজাত হলো মর্যাদা। তোমাদের মধ্যে যারা ঈমান আনার পর তারা জ্ঞান অন্বেষণ করেছে, জ্ঞান অন্বেষণ করার পর আমল করেছে। বিশেষ করে এখানে আলেমদেরকে নিসবত করা হয়েছে, উদ্দেশ্য করা হয়েছে তাফসীরে। তোমাদের মধ্যে যারা আলেম, ইলম অনুযায়ী তারা আমল করেছে, ইলম অনুযায়ী তারা মানুষকে প্রশিক্ষণ দিয়েছে, শিখিয়েছে, মানুষ সেই তদনুযায়ী আমল করেছে, কাজ করেছে, তার যাযা পুরস্কার একটা অংশ পেয়েছে। যার কারণে যে ইলম অর্জন করেছে, তদনুযায়ী আমল করেছে, এরা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মর্যাদাশীল। আল্লাহ এদের মর্যাদাকে সমুন্নত করবেন, আল্লাহ এদেরকে মর্যাদা বাড়িয়ে দিবেন দুনিয়াতেই। আল্লাহ এদের মর্যাদা কোথায় বাড়াবেন? দুনিয়াতে আল্লাহ এদের মর্যাদা বাড়িয়ে দিবেন। এই জন্য এই আয়াতের তাফসীর পড়ার ব্যাপারে আপনাদেরকে ওয়াকিফাল করব যে আপনাদের মধ্যে যারা জ্ঞানী তাদেরকে মর্যাদা দিয়েছেন স্বয়ং আল্লাহ। অতএব আপনাদেরকে মর্যাদা দিয়ে কথা বলতে হবে। আপনারা তাদেরকে মর্যাদা দিয়ে কথা বলতে হবে, কারণ মর্যাদা দিয়েছেন কে?
আল্লাহ যেখানে মর্যাদা দিয়েছেন সেখানে আপনি মর্যাদা দিতে কার্পণ্য করছেন কেন? তার মানে আল্লাহর চেয়ে কি আপনি বড়? আপনার আল্লাহর চেয়ে কি আপনি বড়? আল্লাহর চেয়ে কি আপনি অধিক মর্যাদাশীল কোনো ব্যক্তি? তাহলে যেখানে আল্লাহ স্বয়ং মর্যাদা দিচ্ছেন এবং মর্যাদা বাড়িয়ে দিচ্ছেন এবং আপনাদেরকে কোরআন দ্বারা উপদেশ দিচ্ছেন মর্যাদা দেওয়ার জন্য, আমার কথা, এই কথাটা কি আমার? সরাসরি আয়াত থেকে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ উন্নত করবেন। আর কি করবেন? মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং তোমাদের মধ্যে যারা ইলম অর্জন করেছে, জ্ঞান অন্বেষণ করেছে, ইলম অর্জন করার পর তদ্নুযায়ী আমল করেছে, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। দারাজাত শব্দের অর্থ হলো একদম ডাইরেক্ট, এখানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ না। দারাজাত শব্দের অর্থ হলো মর্যাদা, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন।